আমরা বলেছি এ সেকশন অফ ভিডিও, এ সেকশন আবার বলছি, সবাই নয়, 15, 16, 17, 18-তে পিএসসিতে সাদা খাতা দিয়ে ভিডিও হয়েছেন এবং অবৈধ ওবিসির তালিকায় তাদের নাম আছে, যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে। 77টা কমিউনিটি, সম্মানীয় বিচারপতি তপব্রত বাবু এবং রাজাশেখর মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার, স্টে পায়নি। তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন। আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন। তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন। আমি তো গুনতে পারিনি, আপনারা গুনেছেন কিনা জানি না, 50 জন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে। এবং তারা কোন অফিসে বসবেন, কাদাপাড়ার অফিস না 7 তলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া, না ওনার বাড়িতে, কোনটা আমি জানি না। তারা 4 জন করে প্রত্যেক দিন বসবেন এবং 15 দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে। যারা করবেন না তাদের পথ চলে যাবে। আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি। সেখানে লিখছে আবর্জনা মুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল 11টায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন। তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো? স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয়, জানুয়ারি ফার্স্টে ভোটার লিস্ট বেরোয়। ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস, ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার, পার্ট অফ উড়িষ্যা, অনেক বড় জায়গা, আসামের অনেকটা জায়গা, অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল। ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে, আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে, পুরুলিয়া ইনক্লুড হয়েছে, অন্য জায়গায় ইনক্লুড হয়েছে। এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গে জায়গা। সেই জন্য নদিয়া জেলার একটা অংশে 15ই আগস্টের বদলে 17ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন, তারা বাংলা বুঝতে পারেন, বলতে পারেন, তারা হিন্দিতে কথা বলতে পারেন, তারা গুরুমুখীতে কথা বলতে পারেন, তারা সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন, রাজবংশী, কামতাপুরী, কুর্মি, নেপালি, অনেক ভাষায় অনেকে কথাবার্তা বলেন। আপনি টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন, তিনি একটা টেন্টেড, তার সম্পর্কে অনেক অ্যালিগেশন তথ্য আমাদের কাছে আছে। তারা কালকে রাত্রেই 6টা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে। আমরা বলেছি বাল্ক কমপ্লেন নিতে পারবেন না, ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে, আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে, কিন্তু পরে কারেকশন হয়ে গেছে। এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে। তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখবো। ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে, নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনো রেখেছেন। আপনি আইন বদলাতে পারবেন না।